যমুনা চলো রেডি হয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে। জিৎ চল, তোরাও চল, তোর বৌদিকে রেডি করে দে। যা হ্যাঁ চল। চল চল। দাঁড়াও, কোথায় যেতেছো তোমরা? বাবা, ওকে তো রেডি হতে হবে, আজকে তো ওর অনুষ্ঠান আছে, ওখানে যেতে হবে তো। ঠিক তাই, আর ও এখান থেকে বেরোবে রাজেন্দ্রাণীর মতো। ঠিক যেন মনে হয় রায়বাড়ির গিন্নি নামছে। সোনা দিয়ে মুড়িয়ে সাজিয়ে গুছিয়ে ওকে পাঠাবি কিন্তু। দিদি, আমি যাব তোকে সাজাতে। হ্যাঁ নিশ্চয়ই যাবে, চলো। হ্যাঁ, আমি কিন্তু গয়না পরাবো ওকে। ঠিক আছে, তাহলে কিন্তু শাড়িটা আমি পরবো ভাইয়া। ঠিক আছে, আমি তাহলে গাড়ি চালিয়ে পৌঁছে দেবো অনুষ্ঠানের মঞ্চে। দাঁড়ান বাবু, আজ আমি আমার মেয়ের পরীক্ষা নেব। কি পরীক্ষা? অত বড় প্রতিযোগিতা যাবে আমার মেয়ে, আমি তার প্রথম গুরু। আমার কাছে নাড়া বেঁধেছিল সে আজ গুরুরে হারায় প্রতিযোগিতার মঞ্চে যাবে, নয়তো না। বাবা, হ্যাঁ। কি বলছিস কি তুই গঙ্গা? এখন সব করিস না। আরে কি করছেন না, এসবে কি দরকার? ওকে তৈরি হতে দিন না, ও যদি আমারে হারাতে পারে তাহলে বুঝবো তৈরি হয়েছে, ও জিতবে। যে আপনারা বলেন না কি মেন্টর না কি বড় বড় কথা বলেন, তারা যতই শেখাক না কেন আমি ওরে হারে হারে চিনি। পাখওয়াজ বাজাবেন সৌমেন মুখার্জি। এইবার ঢাক বাজাতে আসছে যমুনা রায়। গ্রামে গঙ্গা ঢাকির মেয়ে যমুনা ঢাকি নাগাড়া বাজাচ্ছে। যমুনা অথচ ওর জন্যই আমাকে চিড়ে পচে মরতে হলো। না না কালী, এর বিচারটা কিন্তু ঠিক হলো না। হ্যাঁ ভূষণদা, তাহলে এখন কি করা উচিত? তুমি কি করতে চাও? যমুনার হাতটা ভেঙে দিয়েছিলিস, এইবার হাতটা কেটে নিতে হবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখো ভূষণদা, সবে জেল থেকে আমি বেরিয়েছি, এখন আর জেলে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। তোর ইচ্ছে নেই তো কি, আমার ইচ্ছে আছে। গঙ্গা ঢাকির মেয়ে যমুনা টিভিতে ঢাক বাজাবে, ছবি কাগজে বেরোবে, স্টার বনে যাবে। আমাকে সেটা সহ্য করতে হবে। কালি,
একটা ফাংশন করতে হবে। ফাংশন? হ্যাঁ, ফাংশন। সেই ফাংশনে আমি এই যমুনাকে টাকা দিয়ে নিয়ে আসবো। এই গেলে হ্যাঁ, যমুনা কোথায় অনুষ্ঠানটা করছে শহরে, সেটা একবার তুই খুঁজে বার কর তো। আমি ওখানে পৌঁছে যাব। যমুনাকে আমি কিছুতেই জিততে দেব না, কিছুতেই। গেলে একটা ফোন করতো। কাকে কাকে কাকে? আজ্জা দিদিমণিকে। বাজছে বাজছে বাজে, বাজতে তো হবেই। হ্যালো, হ্যাঁ, আজ্জা দিদিমণি, এই টিভিতে কি দেখাচ্ছে? গঙ্গার মেয়ে যমুনার ঢাক বাজাচ্ছে। না না, এইটা কিন্তু সহ্য করা যায় না। তোমার দ্বারা না কিচ্ছু হবে না। বুঝতে পারিনি তো যে ও কই মাছের জান। ও যে আবার এর মধ্যে হাতটা সারিয়ে নেবে, সেটা কি করে আপনি এ নিয়ে একদম ভাববেন না। আমি যাচ্ছি, আমি শহরে যাচ্ছি। রাখি। গেলি রে, গঙ্গার মেয়ে যমুনা টিভিতে বাজাচ্ছে। এটা সহ্য করা যাচ্ছে না। আমি এটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না, কিছুতেই মেনে নিতে পারছি না। যমুনা, এবার দেখ কি হয়। এবার আপনাদের সকলের সঙ্গে আলাপ করিয়ে দেব আমাদের প্রতিযোগীদের। সবাইকে করতালি দিয়ে সাদর সম্ভাষণ জানান। প্রথমেই আছে তবলায় মলয় কান্তি দাস। বম্বে ঢোলে আছেন অমিত শিকদার। শ্রীখোলে আছেন দুর্বাদল পাল। বাংলা ঢোলে আছেন বিশ্বনাথ ঠাকুর।
সৌমেন মুখার্জি। ইনি হচ্ছেন পবন ঢাকি। তারপরেই আছেন যমুনা রায় এবং তাথই। তুমি চাচ্ছ তাতই তাথই এই হচ্ছে আমার বাজি। পরিচিত না তবে না তবে মানে ধৈর্য ধরো আর দেখতে থাকো। এই তাথইকে দিয়েই ওই রায় পরিবারের সর্বনাশ শুরু হবে। সর্বনাশ। তাথই যমুনা, সাপ নেউল। হ্যাঁ, তুমি যমুনা, যমুনা রায়। ও হ্যাঁ, শুনলাম তো। তুমি আমার নাম কি করে জানলে? আমিও তো শুনলাম, ঘোষণা করলো যে। আর তাছাড়া 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 আমার শ্বশুর বাড়িতেও তোমার নাম আমি অনেকবার শুনেছি। আমার নাম তোমার শ্বশুর বাড়িতে? কে হন তোমার শ্বশুরমশাই? কোথায় তোমাদের বাড়ি? ছোট কি এটা বাড়ির লিভিং ডাইনিং, তো লিভিং ডাইনিং এ নাচছো? অসুবিধা কি আছে? তুমিও নাচো না। এই ঠিক না আমি না বাড়ির বউ, সব সময় ফাজলামি করো না তো। দাদা চলে আসবে, দাঁড়াও না চুপ করে। দাদা চলে আসবে। তোমার ভাসুর ঠাকুর ওরকম নাকি? ভাসুর ঠাকুর ভীষণ ফ্রি এন্ড ফ্র্যাঙ্ক, বাইরে থেকে ওরকম একটা গভীর ভাব থাকে। কোনো ব্যাপার না, আমি জিজ্ঞেস করি। দাদা দাদা মল্লিকা নাচবে, কোনো অসুবিধা আছে কি? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তাহলে বলতে। আরে দাঁড়া, আরো সব কোথায় গেল? আরে সঞ্জয়, শ্রী, পল্লবী কোথায় গেলি? আরে তাড়াতাড়ি আয়, কি মুশকিল। আরে আরে দাদা
নাচ গান এবার বন্ধ করো। কি হলো? আরে কি হলো বৌদি? হ্যাঁ, আরে যমুনা দারুণ পারফর্ম করে এলো, টিভিতে ওকে দেখালো কি দারুণ বাজালো, আর আমরা আনন্দ করবো না, নাচ গান করবো না? মা, হঠাৎ করে তোমার কি হলো? তুমি তুমি এরকম বিহেভ করছো কেন? কোনো প্রবলেম হয়েছে নাকি? কি হয়েছে মা? কিছু না, তোরা তোরা নাচ গান কর। মা, আমার মনে হচ্ছে তুমি পালিয়ে যাচ্ছ। যমুনা, ঠিক করে কথা বল। আমি পালাতে যাবো কেন? আমার সংসার, আমার বাড়ি, পালাবো কেন? আমি তো বলিনি মা যেটা আমার সংসার, আমার বাড়ি। তুমি তুমি এরকম ব্যবহার করছো কেন মা? আমি তো অবাক হয়ে যাচ্ছি। কি হয়েছে মা? আমি যে তোকে কি করে বোঝাই। দিদি, তুমি এরম করছো কেন? তোমার কি কোনো কারণে মন খারাপ? এরম ব্যবহার করছো কেন দিদি? জানি তো এবার ঠিক লাগবে, কাটে কপাটে। খুব বউ বউ করছিলে না, এবার দেখবে বউ কেমন জল বিচুটি হয়ে গায়ে জ্বালা ধরায়। মা, মা সত্যি করে বলো তো কি হয়েছে তোমার? মা, তুমি তো কখনো যমুনার সঙ্গে এরকম ব্যবহার করো না। না মানে মা, মা, মা শোনো। অনু, 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 মা, খেতে খেতে দাও, খিদে পেয়েছে। হ্যাঁ এসো, বসো, খাও। খাবার দেওয়ার জন্য তো আমি আছি, বসো খাও। কি হলো মা, আজকে প্রেশারটা একটু বেশি মনে হচ্ছে? চুপ করো তুমি। মায়ের খবর রাখো? সারাদিন মা কেমন আছে বা শরীর কিরকম জানতে চাও কখনো? সারাদিন তো টোটো করে ঘুরে বেড়াচ্ছ, শুধু ব্যবসা আর বউ। মা কি করছে না করছে মার খেয়াল রাখো কখনো? আমি তো বুঝতে পারছি না যে তুমি মাথাটা কেন গরম করছো। হ্যাঁ হ্যাঁ, আমি তো মাথা গরম করছি, আমি তো মাথা গরম করছি। আমাকে সকলের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। কেউ আমার খোঁজ নেয়? কেউ নেয় আমি কেমন আছি, আমি খেয়েছি কিনা জানতে চাই কখনো? ঠিক আছে ঠিক আছে, এখন তো একটু শান্ত হও নাকি। বলে একটা কথা বলবো, মানে যদি অনুমতি দাও। আমার দাদা কি ভীষণ পুরুষ, হ্যাঁ, কিন্তু আশ্চর্যজনক ভাবে লক্ষ্য করছি সে তার বউয়ের সামনে কিরকম মাথা নত করে আছে। আমার মনে হয় পৃথিবীর 1 নম্বর দেশ আমেরিকা, তো তার প্রেসিডেন্টও বোধ হয় তার স্ত্রীর সামনে এইভাবেই মাথা নত করে থাকে। এটা এত হাসির কি হলো? কই হাসি না তো, দাঁতটা বেরিয়ে গেছে। তুই কেন হাসছিস? মা, মা তুমি তুমি এত রেগে কেন গেছো বলো? রাগারি কথা কটা বাজে খেয়াল আছে? টেলিভিশন চালিয়ে সব বসে আছে, চপ চা সব খাওয়া চলছে। আজকে অসুখ ছয়া চড়িয়ে ওর গাল লাল করে দেবো। মা জননী, মা জননী, আমি বলতে
ওরে বাবারে। গঙ্গা, তুমি কোথায় ছিলে এতক্ষণ? খেতে বসো। না আমি আর খাবো না, আমার খিদে নেই। কেন খাবে না কেন? আপনি রেগে আছেন এইভাবে। রেগে তো থাকবোই। তা তোমার বড় মেয়ে কোথায় শুনি? তিনি আসুন, খেয়ে আমার মাথা উদ্ধার করো। সে ঘরে আছে। ও আর তোমার ছোট মেয়ে সে কোথায় শুনি? কৃষ্ণা যমুনারে ডাকতে গিয়েছো, যমুনা আসতেস না, ও বলতেস খাবে না। খেতে আসছে না মানে? খেতে আসছে না মানেটা কি? আমি কি অপেক্ষা করে বসে থাকবো? হ্যাঁ, আমি কি দাসীবাদী নাকি? হ্যাঁ, সবাই যে যা নিজের মতো করে যা পারে তাই করবে। কে কখন খাবে, কে কার জামা কাপড় কাচা হবে সব আমি ঠিক করে দেবো, আর সবাই টোটো করে ঘুরে বেড়াবে, তাই তো? দিদি, ও দিদি, দিদি কি হয়েছে তোমার? আবার কি হয়েছে? বলছিলাম কি, যমুনা ঘরে খিল দিয়েছে তো। কেন খিল দেওয়ার কি হয়েছে? খাবে না বলছে। খাবে না কেন শুনি? জানি না, দরজাটা কিছুতেই খুলছে না। তা আমি কি করতে পারি বলতে পারো? ও খাবে না তাহলে আমিও খাবো না, হয়ে গেল। তুমি এরকম কেন করছো আমি তো বুঝতে পারছি না। দাঁড়াও 1 মিনিট। বেদ, যমুনাকে ডাকো। বাবা, বাবা, আবার আমি কেন? দুজন পরাক্রমশালী রমণীর মাঝখানে আমি? কি বললে তুমি? না মা, আমি কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি আমি। ভাগ্যিস এখানে এখন গিট নেই। সে যদি থাকতো তাহলে এই ত্রয় স্পর্শে আমি তো শেষ। আরে তাড়াতাড়ি যাও। হ্যাঁ, আরে তাড়াতাড়ি যাও। দিদি দরজা খোল। কি হলো? এই দিদি দরজা খোল না। উফ, কিরে দিদি? কি হলো? কি জানি, দিদি তো দরজা খুলছে না। দাঁড়াও দেখছি। সখী, সখী দরজা খোলো। সখী, মা ডাকছেন, দরজা খোলো প্লিজ। না, দরজা খুলবো না। দরকার নেই খাবার। যে শাশুড়ি মা তার বৌমাকে ভালোবাসে না, সেই বৌমার খাবার কোনো দরকার নেই। উপোস যাবো আমি, দরজা খুলবো না। রে, ব্যাপারটা শাশুড়ি বৌমার সেন্টিমেন্টের ব্যাপার হয়ে গেছে। এই সঞ্জয়, আমি বলছি কি, মানে তুমি একবার যাও না, দেখো। হ্যালো, যমুনা আছে? আপনি কে বলছেন? যমুনাকে একটু ফোনটা দেবেন? হ্যাঁ দেবো, কিন্তু আপনি কে বলছেন বলবেন? সেটা যমুনাকেই বলবো। ফোনটা দেবেন? হোল্ড করুন। তোমার ফোন? কে? যাই না, কিন্তু গলার সময় মনে হলো কোনো মহিলা। দেখো কি বলছে। হ্যালো, তাথই বলছি। তুমি এত রাতে? হ্যাঁ, একটু রাতই হয়ে গেল বটে। আসলে আমি রেওয়াজ শুরু করি অনেক রাতে, গভীর রাত অব্দি ডুবে থাকি আমার রেওয়াজে, তপস্যায়। তা ফোন করাটাও কি তোমার তপস্যার মধ্যে পড়ে নাকি? না না, একদমই পড়ে না। আসলে তখন কিছু কথা বাকি থেকে গিয়েছিল। তুমি বলেছিলে তোমার শ্বশুরবাড়ির সবাই আমাকে চেনেন, আমার নাম জানেন। আমি তোমায় জিজ্ঞেস করেছিলাম তোমার শ্বশুরমশাই কে, তার নাম কি। তুমি তার কোনো উত্তর দাওনি। কে তোমার শ্বশুরমশাই? কোথায় তোমার শ্বশুরবাড়ি? তুমি কোন পরিবারের বোন? যারা আমায় চেনেন, আমি তো কোনো বিখ্যাত মানুষ নই, তাহলে আমায় চেনেন কি করে তারা?
তবু চিনতে পারে না? আসলে আমি এতদিন এখানে ছিলাম না। মুম্বাই, লখনৌ, তারপর এলাহাবাদ এইসব অঞ্চলেই ঘোরাফেরা করেছি। তাই একটু অবাক হলাম তোমার শ্বশুর বাড়ির লোকজন আমায় চিনলেন কি করে। তুমি তাদের মুখে আমার নাম শুনলে কি করে? কে তুমি? তুমি কি একেবারেই সব প্রশ্নের উত্তর নিয়ে নেবে? মানে অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, সব জানতে পারবে। একটু সময় দাও, দেখবে ধীরে ধীরে তুমি সব জানতে পারবে। তবে আমার একটা জিনিস খুব মনে হয় জানো তো, যে তোমার সঙ্গে আমার একটা কোথাও যোগসূত্র আছে। তুমি খুব বুদ্ধিমতী, তাই না? মানে যোগসূত্র, শ্বশুর বাড়ি চেনে, এইসব বলে আলাপচারিতার চেষ্টা করছো। দুজনের খুব ভালো সম্পর্ক হয়ে যাবে, তারপর সম্পর্কটা আরো দারুণ করার চেষ্টা করবে, তারপর অনুরোধ করবে তাথই তুমি সরে যাও এই অনুষ্ঠান থেকে। আমি জিততে চাই। তুমি বোধহয় আমাকে একটু ভুল বুঝেছো, ভুল চিনেছো। কেন? এতে ভুল বোঝার কি আছে? দুজন প্রতিযোগী কখনো বন্ধু হতে পারে না। আমরা এই প্রতিযোগিতায় এসেছি লড়াই করব বলে, আর এই লড়াই আমাকে জিততে হবে। কাউকে দেখাতে হবে নিজেকে প্রমাণ করে যে সে ভুল ছিল, আর আমায় কাউকে দেখাতে হবে যে সে ঠিক ছিল, একদম ঠিক। সে এই বাড়ির পুত্রবধূ হিসেবে আমাকে নির্বাচন করে কোনো ভুল করেনি। তোমার কথা কিছু বুঝতে পারছি না আমি, ধাঁধার মতো লাগছে। সব ধাঁধার জবাব পেয়ে যাবে। আপাতত তুমি মন দাও। কিসে? রেওয়াজে, তপস্যায় প্র্যাকটিস করো, মন দিয়ে প্র্যাকটিস করো, জেতার চেষ্টা করো। কিন্তু আমি জানি যে তুমি জিততে পারবে না। আমি জিতবো। পারবে না। এটা আমার অস্তিত্বের লড়াই, আর এটা আমার বিশ্বাসের লড়াই। ভালো থাকো তুমি, মন দিয়ে প্র্যাকটিস করো। তোমার সঙ্গে আমার দেখা হবে পরের দিন শুটিং এ, আবার তোমার সঙ্গে আমার দেখা হবে। আমার মনে হচ্ছে তোমার সাথে আমার তার আগেই দেখা হবে। ঠিক দেখা হবে। প্রমাণ করে দেবো একজন ভুল ছিল, প্রমাণ করে দেবো। আমি খারাপ কি বললাম দাদা? পুজো তো হচ্ছে, আর প্রতি বছর এই পুজোতে তো গঙ্গা ঢাকিয়ে ঢাক বাজায়। এবারও নয় বাজিয়ে দিই, সামান্য তো একটা দিনের ব্যাপার দাদা, তাই না? তুমি তুমি কি বলছো বলো তো বড় পিসি? যমুনা বৌদির বাবা আমাদের বাড়িতে কেন ঢাক বাজাবে? আর তার থেকেও বড় কথা, লোকে কি বলবে? ঠিক তাই। বড় পিসি, এসব কি হচ্ছে? কি বলছো তুমি? কেন বাড়ির জামাইকে যদি চোর বানানো যায়, তাহলে বাড়ির বেয়াইকে কেন ঢাকি বানানো যাবে না? রাগিনী, বাবা ঠিক আছে, আপনি শান্ত হন। বড় পিসি ঠিক আছে, আমার বাবা ঢাক বাজাবে, কোনো অসুবিধা নেই। বাহ, এই তো চাই। তো কত টাকা বায়না নিবি? 20-25? না, ফ্রিতে বাজিয়ে দেবে। এটা বলতে পারেন যে তার মেয়ের বিয়ের জন্য এই পরিবারকে তার দেওয়া একটা যৌতুক। এত কম কেন রে যমুনা?
একটু বেশি টাকা যৌতুক বল, 20-25 হাজার টাকা মাত্র। এটা দিয়ে কি হবে? 20-25 লাখ বল। দেবে, নিশ্চয়ই দেবে। প্রাইজের টাকাটা খুব একটা কম নয়। কিসের টাকা? এই যে তাল দ্য রিদম, যে মিউজিক্যাল কম্পিটিশনে আমি যোগদান করেছি, আর সেখানে আমি জিতবো। হ্যাঁ বড় পিসি, সেখানে আমি জিতবো, আর সেখান থেকে যে টাকাটা পাবো, আমি কথা দিয়ে যাচ্ছি সকলের সামনে, সেই টাকাটা এই বাড়িতে আমি যৌতুক হিসেবে দিয়ে দেবো। যমুনা, যমুনা কি বলছো কি তুমি? এসব কি হচ্ছে? ঠিকই বলছি, ভুল কি বলেছি? আমি তো ওনাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি যে আমি এ বাড়ির বউ আর উনি আমার পিশাশুড়ি মা। আমার কাছে উনি আমার শ্রদ্ধার পাত্রী, আর ওনার কাছে আমি ওনার স্নেহের পাত্রী। উনি বুঝতেই চান না, বুঝতেই পারেন না, আর কি ভাষায় কথা বলবো ওনার সাথে আমি? জিতবি না তুই, তুই জিতবি না। কেন জিতবে না? কেন? 100 বার জিতবে। কি ভালো পারফর্ম করেছে। আমাদের বাড়ির বউ 100 বার জিতবে, আর জিতবেই। জিতবে না। যমুনা জিতবে না। তোমরা মনে হয় আরেকজনের পারফরমেন্সের কথা ভুলে যাচ্ছ। রকি? ইয়েস, শি ইজ ব্রিলিয়েন্ট। তাথই। বাই দ্য ওয়ে জেঠু, তাথই এর পদবি কি জানো? ব্যাপারটা অদ্ভুত না? একটা মেয়ে পদবি ছাড়া কম্পিট করে যাচ্ছে। ভেরি স্ট্রেঞ্জ। রকি! নিজের মাত্রার মধ্যে থেকো রকি। কেদার রায় শীত ঘুম দিচ্ছে, তার মানে এই নয় যে তার ফনার বিষটা কমে গেছে। নিজের লিমিটের মধ্যে থেকো। অতিরিক্ত কৌতূহল দেখানো ভালো না। বাবা, বাবা তুমি শান্ত হও বাবা, প্লিজ। রকি, নিজের বিহেভিয়ার ঠিক কর। আমি বরাবর দেখে আসছি তুই আর বড় পিসি দুজনে মিলে বাড়ির বউকে যাতা বলে যাচ্ছিস, ইনসাল্ট করে যাচ্ছিস, অপমান করছিস। আচ্ছা, জেমা কোথায়? হ্যাঁ তাই তো, মা কোথায়? বড় বৌদি ঘরে আছে হয়তো। গিয়েছিলাম টাকা নিতে, ঘরে নেই।